হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের কাছে একটা চিড়ে ভাজার রেসিপি নিয়ে। এটা খুব চটজলদি বানানো যায় এবং 1 মাস পর্যন্ত স্টোর করে রাখা যায়। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবারে সাধারণ বাদাম এবং কাজু বাদাম কিছু দিয়ে ভাজতে শুরু করলাম। আর সাইডে কেটে নিয়েছিলাম আদা কুচি, লঙ্কা কুচি, কিছু কারি পাতা তুলে এনেছিলাম গাছ থেকে। আর এটাতে দিয়েছিলাম কিছুটা মৌরিও সাথে দিয়েছিলাম, পরে দেখতে পাবেন। এই যে আমি আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম বাদামগুলো ভাজার পরে। এরপরে দিয়ে দিলাম কারি পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম বাইরে থেকে আনার পর। এবার এটাকে ভালো করে ভাজলাম। তারপরে এই তেলটা একটু সাইড করে নিয়ে একটা দিয়ে দিলাম একটু মৌরি দিলে কি হয়, ফ্লেভারটাও ভালো হয় এবং মুখে যখন পড়ে চিড়ের সাথে খেতে ভালো লাগে। এটাতে আমি আরও হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিলে রঙটা একটু ভালো হবে। এটা বাচ্চারা খুব পছন্দ করে, ছোটোখাটো খিদের জন্য খুব ভালো, সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স এর জন্য খুব ভালো। এখানে আমি 500 গ্রাম চিড়ে ইউজ করেছি, মোটা চিড়েটা ইউজ করেছি। বাজারে অনেক ফাইন চিড়েও পাওয়া যায় পাতলা, কিন্তু আমি মোটাটা ইউজ করেছি কারণ ফাইন চিড়ে হলে ওটা ভেঙে যায় একটু খুন্তি নাড়লেই। আর এই খুন্তি নাড়ানোটা বেশি চলবে না, একটু হালকাভাবে ইউজ করতে হবে। ওই জন্য একটু হাই হিটে দিতে হবে গ্যাসটা, যাতে 2-4 বার নাড়াচাড়া করার পরেই যেমন ভাজা হয়ে যায় চিড়েগুলো। এরপরে আমি একটু দেবো এই চিড়েটাতে একটু সন্ধর্ব লবণ, যেটাকে আমরা বিট নুন বলি। এটা দিলে একটু গন্ধটা ভালো আসে চিড়ের মধ্যে। এই দুটো লবণ দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে, যাতে চারদিকে নুনটা ছড়িয়ে পড়ে। এরপরে আমি একটা সেও ভাজার প্যাকেট এনেছিলাম ছোট্ট 5 টাকা, সেটাও এটার সাথে মিশিয়ে দিয়েছি। তাহলে একদম বাজারের মতো মুচমুচে চিড়ে ভাজা রেডি হয়ে গেল। এটা আমি কৌটোতে ভরে রেখে দিই এবং এটা 1 মাস পর্যন্ত আমরা খেতে থাকি।